বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। পরমাধ্যায় জগজ্জননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার অশেষ প্রণাম জানাই। পূজ্যপাদ অভিন দাদার চরণে আমার অশেষ প্রণাম জানাই। ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের আমার যথাযোগ্য স্থানে অন্তঃস্থল থেকে রান্দিত জয়গুরু প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই। আজকে আমি বৃহস্পতিবার, তাই তো মানে জগজ্জননী বড়মার মায়ের কীভাবে ধ্যান মন্ত্র, বীজ মন্ত্র এবং বড়মার প্রণাম সেটা আমি এখানে বলার চেষ্টা করছি, যেটা আমাদের পাঁচালিতে আছে, বড়মার পাঁচালিতে। তো ধ্যানের মন্ত্রটা হলো কমলাক্ষী বিশালাক্ষী রাম গোপাল নন্দীম ধ্যায়ত শ্রী অনুকূল জায়াং দেবীং সরস্বতী সুন্দরীম অমর বিবেক মাতরম দেবী মানব বন্ধিতম বরাভয় পদায়ত্রীং ভক্তিমতী দায়িনীম সকল কুলনাশিনীং বিশ্বসৃজনম কারিণীম দুঃখকেশ হারিণীং ইষ্টহৃদি বিহারিণীম শুভ্রবসন ধারিণীং পাপতাপ বারিণীম মত্তা মানবোদ্ধারিং ব্রহ্মসাগরগামিনীং। বীজ মন্ত্র শ্রীং 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 চঞ্চলা শততপা মহাকালী কায়ী নম। আর ভোগ নিবেদনের সময় ওং জীবনায় যশস্বে বর্ধনায় ময়া উৎসর্গী কীতং ইদং গ্রহং। এই মন্ত্রে মানে নানাবিধ উপকরণাদি নিবেদমি বড় মা জগজ্জননী নম। এই মন্ত্র দিয়েই ধূপ দীপ নৈবেদ্য প্রভৃতি উপকরণের দিকে দেখাতে হবে। এবার বড়মা প্রণাম। প্রণারামাং নিখিল জননীং শেষবতার শক্তিম সাধনা প্রসূতি সান্ত্বনাদায়িনীং মূর্তিমতীং ভক্তিম আত্মতারিণীং পরম সুখদাং স্বস্তিবিদ্ধিদায়িনীং নমস্তে জগদ্ধাত্রীং দুলোক ভূলোক পালিনীং। ওং শ্রীং 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 ঈশ্বরী চঞ্চলা শততপা মহাকালী কায়ী নম। জগৎমাতা দেবী ইহ গচ্ছ ইহ গচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিধিঃ অত্রাধিষ্ঠান কুরু মম পূজাং গহন। প্রণাম লক্ষ্মীমাতা ষোড়শী রূপধারিণীং অনুকূল শক্তিরূপা বিশ্বানন্দ বিধায়িনীং ঋষি সম্পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী জগত কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। আমরা দেখতে পাই যুগে যুগে ঠাকুর এসেছিলেন, সাথে লীলা সঙ্গিনী নিয়ে এসেছিলেন। তো এবারও তিনি মানে অর্ধাঙ্গিনী বা লীলা সঙ্গিনীকে নিয়ে এসে এই যুগে লীলা করে গেছেন। তো আমরা বড়মার যে চলন এবং কীভাবে চলা করতেন, কীভাবে ঠাকুরের দিকে দৃষ্টি রাখতেন, কীভাবে পাড়া প্রতিবেশী সবাইকে আশ্রমবাসীগণকে সেবা শুশ্রূষা বা সকলের দিকে দৃষ্টি দিতেন, সেইগুলোই আমাদের শিক্ষার বস্তু। আমরাও সেগুলোই শিখতে হবে। খালি পূজা মন্ত্র পাঠ করলে হবে না। আমার আশেপাশে কারা আছে সবাইকে তাদের সুখ দুঃখে সহায়তা করাই আমাদের মানে সেটাই ঠাকুর শিখিয়ে গেছে। তাই ঠাকুর বলছেন ব্রত মানে ব্রি ধাতু অর্থাৎ বরণ করে নেওয়া, নিয়ম পালন, যার ব্রত করবে তার মতন হয়ে ওঠা। লক্ষ্মী শিব সন্তোষী মঙ্গলচণ্ডী যেই দেবতাই হোক, যারই পূজা করব আমরা তার চলনটাই আমরা দেখব। তাই ঠাকুর বলেছেন পূজা পুষধাতু সম্মান সমাদার সমন্ধনা। আর লক্ষ্মী মানে সর্বকাজে তিনি দক্ষ ও লক্ষ্য রাখেন সব দিকে, তাই তো তিনি লক্ষ্মী।
তাই সব দিকে দেখে রাখা, জানা, আলোচনা করা, জ্ঞান দর্শন এসব থাকে। লক্ষ্মী মানে স্ত্রী, আর এই স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যথোপযুক্তভাবে তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার, সহানুভূতি, সাহায্যের দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে। দেখিও নারীনীতি 35-এ আছে, শ্রী শ্রী ঠাকুরের লেখা। জয়গুরু, যদি আপনাদের কাজে এটা লাগে তাহলে আমার এই প্রয়াসটা সফল হবে। আর একটা কথা, আমি মন্ত্রগুলো এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। আর বা মন্দির যেখানে আপনাদের সৎসঙ্গ মন্দির থাকে সেখানেও মায়ের পাঁচালীটা পেয়ে যাবেন। তো সেখান থেকেও সংগ্রহ করতে পারেন মন্দিরে, বা বড় উৎসব হলে সেখানেও এই বইগুলো নিয়েও বসে। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইষ্টশীল জীবন হোক, দয়ালের কাছে প্রার্থনা করি। জয়গুরু।